এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনকে দায়ী করে সুসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা। বিওলার ঘটনার তীব্র চাঞ্চল্য ক্ষোভ প্রকাশ পরিবারের। মৃতের নাম রিঙ্কু তরফদার, বয়স 54, চাপড়া বাংলালজি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ব শিক্ষক। চাপড়া 2 পঞ্চায়েতের 201 নম্বর বুথের বিওলার ছিলেন। নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলায় থাকতেন তিনি। গতকাল রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে দেহ উদ্ধার হয়, আর সেখান থেকে সুসাইড নোট লেখা থাকে। সময় মতো কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে, তা আমার পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, পাঠানো চলেছে ময়না তদন্তে। এই বিষয় নিয়ে কি বলছেন শুনে নেব। সকাল 7টার সময় 7:10-15 এরকম জানতে পেরেছি। আমার আরেকটা বৌদির ইয়ে থেকে ফোন করলো, আমাকে বলছে কিছু জানিস? আমি বলছি না। তো বললো এরকম জানিস মেজো বৌদি গলায় ধরে দিয়েছে। আমার বৌদি হয়, মেজো বৌদি। নিয়ে বললো, নিয়ে আমি তো শুনে হতভাগ। আমার 3-4 দিন আগে ওনার সাথে আমার কথা, মানে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। দিয়ে মানে উনি পুরোপুরি নোট, মানে সুইসাইড নোট 2 পৃষ্ঠা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই মানে সুইসাইড করার মতন একটা মন মানসিকতা ওনার তৈরি হয়ে সুইসাইড করলেন। কিসের চাপ? বিএলওর চাপ, মানে এসআইআর এর কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে, চাপ সহ্য করতে না পেরে ওনার আজকে এই সুইসাইড করার মতন একটা মন মানসিকতা। উনি মাঝে মধ্যেই বলতো এই এত চাপ নিতে পারছি না, আমার না স্ট্রোক হয়ে যায়। কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন। মূলত কারণটা কি এর পেছনে, সুইসাইড করার পেছনে, কাজের চাপের পেছনে কারণটা কি? কাজের চাপের পেছনে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না। ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে গেছে সুইসাইড নোটে যে ওনার 90% অন্য সব কাজ কমপ্লিট বিএলওর, কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না। তো ওই চাপটা পারছি না, আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে, নানান কথাবার্তা শুনতে হবে, ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মানসিকতা সুইসাইড করলেন। উনি কোথায় চাকরি করতেন? আচ্ছা, উনি হচ্ছে রামকৃষ্ণ স্কুল। সব কোথাকার? বাঙালজি, চাপড়া বাঙালজি। চাপড়া বাঙালজি। আগে ওনারা আমাদের চাপড়া বাঙালজিতে আমরা ওখানে থাকতাম, ওটা আমাদের আদি বাড়ি। তো এখন যে যার মতন এখানে উনি বা ওনার হাজব্যান্ড বাড়ি কিনে উনি এখানে চলে এসছে। তো চাকরি যেহেতু ওখানে করেন, উনি ওখানেই যাতায়াত করেন, ওখান থেকে আবার এখানে আসেন। আচ্ছা আচ্ছা, মানে ঘটনাটা ঘটেছে গতকালকে রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রিবেলায় 11টার সময়ও উনি ঠিক ছিলেন, কারণ দাদা এলেন, দাদাকে খেতে টেতে দেওয়া। তারপরে হয়তো ভোরবেলার দিকে এই কাজটা হয়তো কাজ করছিলেন, কাজ করতে করতে আর পারছে না, এই হচ্ছে না কি করবো, কাউকে শেয়ার করেন। আমরা চাইছি দেখুন কত তো বড় বড় অফিসার আছে, তাদেরকে এই কাজের দায়িত্ব দিক যারা পারে। একটা সাধারণ গৃহবধূকে এত বড় একটা মানে কাজের দায়িত্ব দিয়ে তাকে একটা প্রেশার ক্রিয়েট করে তার এই জায়গায় তার আজকে জীবনটাই শেষ হয়ে গেল। আমরা চাইছি যে মানে যেটা করবে, যে কাজ যেটা পারবে তাকে সেই দায়িত্বটা দেওয়া হোক। এইভাবে কাউকে যা দায়িত্ব দিয়ে ওপর থেকে চাপ দিয়ে আজকে চাপের মধ্যে ফেলে আজকে তার এই অবস্থা। উনি তো সাধারণ সত্যি গৃহবধূ, ওনার তো উনি সামান্য প্যারা টিচার, ওই স্কুলের সামান্য প্যারা টিচার হয়ে এত বড় একটা দায়িত্ব দেওয়াটা তো ঠিক হয়নি। একটা যে কাজটা উনি যে পারবে তাকে সেই কাজটা দেওয়া, কত তো বড় বড় অফিসার আছে, কেন তাকে দেওয়া যায়নি? যে ঘুরে ফিরে কাজগুলো কমপ্লিট করবে তাদেরকে দিতে পারতো। সামান্য একটা গৃহবধূকে এই কাজে এত দায়িত্ব দিয়ে তাকে আজকে এই জায়গায় দাঁড় করানো। আচ্ছা, ওনার নাম কি? রিঙ্কু তরফদার। বয়স কেমন? বয়স 48 থেকে 50 এরকম হবে হয়তো। এটা কত নম্বর ওয়ার্ড? 21। এটা কোন এলাকা? এটা ষষ্ঠীতলা, কৃষ্ণনগর ষষ্ঠীতলা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রেয়সী তরফদার। আপনি কে হন? আমি হচ্ছে ওনার হচ্ছে আত্মীয়, হচ্ছে আমার বাপির শ্বশুর। আচ্ছা, কেন বলতে উনি বিএলওর ডিউটি পেয়েছিলেন, কদিন ধরে একটু মানসিক চাপে ছিলেন। বিএলওর ডিউটিতে মানসিক চাপে ছিলেন। কীরকম চাপ দেওয়া হচ্ছিল?
কীরকম চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না। ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করবো না, ভালো লাগছে না। কোনো সময় হয়তো বলছি যে ফটো লাগবে, কোনো সময় ফটো মারতে হবে না, এইসব। উনি কোন স্কুলের টিচার ছিলেন? উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের কোথায় থাকতেন? ভাষ্য শিক্ষক ছিলেন। কোথায় থাকতেন? কৃষ্ণ সরচিতলা বাড়িতে। আচ্ছা, উনি কখন আত্মহত্যা করেন না বলা যাবে? ভোরের দিকেই হবে ওটা। মানে ওটা কীভাবে জানতে পারলেন বিষয়? আমরা জানতে পারলাম, আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই বৌদি আর নেই। ওই বাড়ি থেকে আমি চাপড়া থেকে আস্তে আস্তে, বাড়ি থেকে কে থাকতো? বাড়িতে বৌদি আর দাদা থাকতো। কীভাবে হলো মানে বিষয়টা রাতের ঘটনাটা বলুন। হ্যাঁ, আত্মহত্যা যখন করলেন দাদা দেখেননি? না, দাদা তো ঘুমিয়েছিল। আচ্ছা, দুজনে একসঙ্গে ছিল, কখন উঠে চলে গিয়েছে দাদার কাছ থেকে। তারপর দাদা সকালে তারপরে খোঁজাখুঁজি করছে, কোথাও পাচ্ছে না, তখন দেখছে ঘরের মধ্যে ঝুলছে। আগামী কয়েকদিনের মধ্যে মানে গত কয়েকদিনের মধ্যে কি কোনো রকম নির্বাচন কমিশন সংক্রান্ত বা ধরুন কোনো সেটা তো আমরা চাপ সেটা তো সংক্রান্ত সেটা তো আমরা জানি না, সেটা আমি বলতে পারবো না। সুইসাইড নোটে কী লেখা আছে? সুইসাইড নোট পেয়েছি কিনা সেটাও আমি জানি না, সেটা প্রশাসন বলতে পারবে, কেন প্রশাসন নামিয়েছে, প্রশাসন বলতে পারবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ তরফদার।